বনের মধ্যে বাস করত এক শিয়াল পণ্ডিত, কিন্তু তার ছাত্রের সংখ্যা দিন দিন কমছিলই। অনেক ভেবে শিয়াল চলল বনের ধারের গ্রামে। দেখো, চলেছে এক পণ্ডিত শিয়াল গায়ের পথে, খুঁজে আনবে সে ছাত্র পাঠশালাতে। শিয়ালকে দেখেই এক চাষি চিৎকার জুড়ে দিল, ওরে আমার গ্রামে শিয়াল এসেছে, দৌড়িয়ার লাঠি নিয়ে সবাই এসো, কে কোথায় আছো গো, জলদি এসো। চাষি ভাই, তুমি নিশ্চয়ই পড়ালেখা জানো না, তাই আমাকে দেখে মারতে চাইছো। আমি তো তোমাদের উপকার করতে এসেছি। আমি যে পড়াশোনা জানি না, এটা তুমি কেমন করে জানলে? পণ্ডিতেরা মানুষকে দেখে চিনতে পারে। তুমি পড়াশোনা করনি বলে ওই বিদ্বান চোখ তোমার তৈরি হয়নি। তা তুমি আমাদের কি উপকার করতে এসেছো শুনি? পণ্ডিত বিদ্বান লোকেদের সাথে নরম গলায় সুন্দর করে কথা বলতে হয়। শোনো চাষি ভাই, নিশ্চয় তোমার বাড়িতে হাঁস মুরগি আছে, জানো তো? হাঁস মুরগি পালন করে বুদ্ধিমান লোকজন, তবে সঠিক পরিচর্যার অভাবে লাভের বদলে লোকসানে বেশি হয়। একেবারে হক কথা। জন্মের পর থেকে দেখতেছি আমার মায়ে হাঁস মুরগি পালে, তারপরেও আমাদের অভাব। আবার আমার বউ হাঁস মুরগি পালন করে, তার বড় কোনো উন্নতি নেই। আমি হলাম শিয়াল পণ্ডিত। বাঘ, কুমির, বন মানুষ সবাই একসাথে আমার পাঠশালায় পড়াশোনা করে। তুমি তোমার হাঁস মুরগি কবুতরগুলোকে আমার পাঠশালায় পাঠালে আমি ওদের সঠিক শিক্ষা দেব। ওরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর দিনে 2-3টা করে ডিম দিবে। তোমার বড়লোক হতে বেশি সময় লাগবে না। তখন বোকা চাষির চোখ লোভে চকচক করে উঠল। বাজারে ডিমের ভালো দাম পাওয়া যায়, আমি তো বড়লোক হবই, সাথে আর কোনো কষ্টও থাকবে না। আমি রাজি শিয়াল পণ্ডিত। কাল থেকেই আমি আমার হাঁস মুরগি আর কবুতরগুলোকে তোমার পাঠশালায় পাঠাবো। আর আশেপাশের কাউকে আগেই বলার দরকার নেই। জানোই তো, প্রতিবেশীর উন্নতি দেখলে সবার সহ্য হয় না। তুমি একদম চিন্তা করো না, এই কথা তুমি আর আমি ছাড়া কেউই জানবে না। তা তোমার বেতন কত দিতে হবে? তুমি যে কি বলো চাষি ভাই, এটা বলতে পারো আমার একটা মহৎ উদ্যোগ। তোমার উন্নতি হোক, আমি শুধু সেটাই চাই। শিয়ালের কথা শুনে চাষি খুব খুশি হল। সে নিয়মিত তার হাঁস মুরগিগুলোকে শিয়ালের পার্সেলে নিয়ে যাওয়া শুরু করলো। তো চাষি ভাই, তুমি এমন প্রতিদিন ওদের সাথে করে নিয়ে এলে, ওরা তো পড়াশোনায় মন দিতে পারবে না। কিন্তু তুমি তো পড়ানোর সময় আমি ওই দূরে গাছের নিচে বসে থাকি, আর আমি না আসলে ওরা পথ চিনে আসতে পারবে না। আমার খেতে অনেক কাজ, আজ বরং আসি শিয়াল পণ্ডিত। কি আশা করেছিলাম আর কি হলো? তবে আরো একটা ফোন দিয়ে বের করতে হবে। মাথা কাটা পণ্ডিত শিয়াল, বুদ্ধি বের কর। কয়েকদিন পর, অনেক দিন তো হলো, কই আমার হাঁস মুরগিগুলো তো আগের মতোই আছে। আরে আরো কিছুদিন সময় লাগবে। তোমার হাঁস মুরগিগুলো অনেক বোকা, তবে পাঠদান শেষ হলে দেখবে তোমাকে আর পায় কে। কিন্তু কাল ওদের ছুটি দিতে হবে। কাল আমি বীজ কিনতে শহরে যাব, কাল আসতে পারবো না। চাষি ভাই, আমার পাঠশালার একটা নিয়ম আছে, আমরা সবাই বনভোজনে যাব ওই উত্তরের নদীর পারে। তুমি সেদিন এসো না, আমি বনভোজন শেষ করে তোমার হাঁস মুরগিগুলোকে তোমার বাড়ি দিয়ে আসবো। কাল না হয়ে পরে হলে হয় না? না, ওদের পাঠদান তো শেষের দিকে। তুমি কি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না চাষি ভাই? না না, অবিশ্বাস কেন করব, একটা দিনই তো। আচ্ছা, কাল আমি ওদের রেখে যাব, তুমি বরং ওদের বাড়ি পৌঁছে দিয়ে এসো। আজ চলি। বোকা চাষি, কালকের পর আমাকে আর পায় কে? এতদিন অনেক কষ্টে অপেক্ষা করেছে, কাল আসবে সেই শুভ দিন। চাষির সুস্বাদু মুরগিগুলো ধরবো আর মজা করে চিবিয়ে চিবিয়ে খাবো। সময় যেন আর কাটতে চায় না। পরদিন চাষির মুরগিগুলো নিয়ে শিয়াল নদীর পাড়ে এসেছে। যেই সে একটি মুরগির উপর আক্রমণ করবে, এমন সময় সেখানে পা গেল।
তোমার এত সাহস, তুমি আমার এলাকায় ঢুকে পড়ো কোন সাহসে? আবার আমার খাবারে ভাগ বসাও। এগুলো আমার শিকার। তোমার এত সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলো? এখন এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমায় আক্রমণ করব। বাঘের কথার উপর শিয়ালের কথা বলার সাহস ছিল না, তাই সে চলে গেল। আহা, আজ তো আমি আয়েশ করে হাঁস মুরগি খাবো। আহা, কি আনন্দ! এত আনন্দ যে আমি কোথায় রাখি। ওদিকে হতাশ শিয়াল। খাবারের আয়োজন করলাম আমি, আর সবকিছু কেড়ে নিল বাঘ। না না, এখানে আর নয়। খাবার নিয়ে কি কারাকারি বাঘের সাজে? আমি এখানে আর থাকবো না। শিয়াল তখন অন্য বনের পথ ধরে পাড়ি জমায়। উপদেশ: যে ঠকায় সেও ঠকে।